হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গোল্ডের ওপরে আবার একটা অ্যানালাইসিস নিয়ে এসেছি। কালকের অ্যানালাইসিসে আশা করছি আপনারা একটা মোটামুটি প্রফিট করতে পেরেছেন। তো কালকে অ্যানালাইসিস কী ছিল সেটা অবশ্যই দেখব, তারপরে আমরা আজকে অ্যানালাইসিস করব। তো কালকে আমরা অ্যানালাইসিস করেছিলাম যেটা, আগে সেটা দেখে নিই। কালকে আমরা একটা মেজর সাপোর্ট জোন বানিয়েছিলাম, যেটা ছিল আমাদের এইটা। আমরা এখান থেকে একটা সাপোর্ট জোন কালকে ক্রিয়েট করেছিলাম সুন্দর করে। ওকে, অ্যান্ড এই সাপোর্ট জোনটাকে আমরা একটা মানে মেজর সাপোর্ট জোন হিসেবে আমরা এটাকে ফলো আপ করে সুন্দর করে আমরা এটাকেই করে দিয়েছিলাম এক্সটেন্ড। আজকের জন্য এটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম। তো এটা ছিল আমাদের কালকের সাপোর্ট জোন। অ্যান্ড এই যে সাপোর্ট জোন থেকে মার্কেট যে আপে গেছে, সেই আপটা ছিল আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স জোন কাম সাপোর্ট জোন। ওকে, রেজিস্ট্যান্স কাম সাপোর্ট জোন আমাদের এটা ছিল। তো কালকে আমরা কি দেখলাম, মার্কেট এখানে ট্রেড করছিল এবং আমরা বলেছিলাম যে কালকের মার্কেট যদি এইটাকে ব্রেক ডাউন করে, ওকে আই এম সরি, কালকের মার্কেট যদি এটাকে ব্রেক করে, তাহলে ব্রেকের পর আপনার হচ্ছে রিটেসমেন্ট, অ্যান্ড রিটেসমেন্টের পর সেলিং। ব্রেক ডাউন হওয়ার পর রিটেসমেন্ট হবে, রিটেসমেন্ট থেকে আমরা ট্রেড নেব। ওকে, এখান থেকে আপনি একটা শর্ট পজিশন পাবেন। অ্যান্ড যদি রিটেসমেন্ট না করে এখান থেকে মার্কেট যদি উপরে যায়, তাহলে আপনি এখান থেকে একটা হায়ার হাই আপনি মার্কেটে দেখতে পেতেন। তো ওভারঅল এটা ছিল কালকে সিনারিওস। আজকে সেই সিনারিওসটা কোথায় এসেছে চলুন সেটাও দেখে নিই। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটো পজিশন এসেছে। এক হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট, এক হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। ওকে, এখনো পর্যন্ত মার্কেট এই রেজিস্ট্যান্সটাকেই এক্সপেক্ট করেছে এবং আবার এই রেজিস্ট্যান্সের আশেপাশে কিন্তু মার্কেট ট্রেড করছে। এবং আমাদের মার্কেটে একটা জিনিস আছে যেটা হচ্ছে হাই। হাই যদি কোনো মার্কেটে থাকে বা রেজিস্ট্যান্স যদি কোনো মার্কেটে থাকে, সেই মার্কেটে ট্রেড করে মজাই আলাদা। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পজিশন কটা বেরোলো। একটা রেজিস্ট্যান্স পজিশন যেখান থেকে মার্কেট রিজেকশন এসছে, আর এটাই আমাদের এখন নর্মাল মাইনার একটা সাপোর্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। মানে আমাদের ইনিশিয়াল সাপোর্ট হিসেবে আমরা এই জোনটাকে আমরা ফলো করতে পারি। ওকে, তো আমাদের হচ্ছে এই জোনটা আমাদের হচ্ছে একটা সাপোর্ট। তো এখন বর্তমান সিচুয়েশন কি আছে চলুন সেটা দেখে নিই। আমরা আগে সাজিয়ে নিই, যেটা আমাদের মেজর সাপোর্ট আছে সেটাকে আমরা একটু ডিপ রেড করে দিই, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এটা হচ্ছে মেজর সাপোর্ট, আর মাইনর সাপোর্ট হচ্ছে এইটা। আর আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সের কালারও আমরা করে দেবো চেঞ্জ, যাতে আমরা বুঝতে পারি। আর এখানে আমরা রেজিস্ট্যান্সের কালার করে দেবো চেঞ্জ। ঠিক আছে, তো আমরা এইভাবে কালার চেঞ্জ করে দিলে কি হয়, আমরা বুঝতে পারি যে আমরা এখান থেকে সেলিং নেব না এখান থেকে বাইং নেব। ওকে, কারণ আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে তো সেলিং বাইং নিই। ওকে, তো এই হচ্ছে আমাদের এখন পজিশন। তো গাইস, এই পজিশনটাকে আমরা কিছুক্ষণের জন্য যদি একটু এদিক ওদিক করে দিই, মানে একটু সাইড করে দিই, তাহলে আমরা এখানে আরেকটা সুন্দর জিনিস দেখতে পাবো। সেটা কি চলুন আমরা সেটাও দেখি। তো আমরা এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি, অ্যান্ড 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে এবং একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। ওকে, তো দেখতে পাচ্ছেন মার্কেট একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে, অ্যান্ড মার্কেট কিন্তু একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। তো চলুন আমরা এই জায়গাটায় চ্যানেলটাকে ঠিকঠাক করে মার্ক করে নিই, তাহলে আমরা দেখবেন পেয়ে যাবো একটা সুন্দর চ্যানেল। ওকে, তো দেখুন মার্কেট একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে, অ্যান্ড আমরা এই চ্যানেলটাকে আইডেন্টিফাইড করলাম। ওকে, এবার দেখুন আমাদের কাছে আরেকটু অ্যানালাইসিস করতে সুবিধা হয়ে গেল যে মার্কেট এবার কোন দিকে মুভমেন্ট করতে পারে। তো আমরা এখান থেকে সিম্পল অ্যানালাইসিস করব, যদি মার্কেট এটাকে ব্রেকআউট করে অ্যান্ড রিট্রেসমেন্টে আমরা এখান থেকে একটা ট্রেড নেব, যার টার্গেট থাকবে আমাদের হচ্ছে এই লেভেলে। এই লেভেল থেকেও যদি মার্কেট এটাকে মানে আপ করে, তাহলে আমরা আবার এখান থেকে ব্রেকআউটে একটা ট্রেড নেব। ব্রেকআউট কিভাবে হবে, এটার ব্রেকআউট হবে, রিট্রেসমেন্ট হবে, অ্যান্ড আমাদের ট্রেড কন্টিনিউ করবে বাইং সাইড। ওকে, যদি মার্কেট এইখান থেকে বাইং সাইড না করে সেলিং সাইডে যায়, সেলিং সাইডের প্রবাবিলিটি আছে দুটো। এক হচ্ছে মার্কেট এখান থেকে সেলিং সাইড নিতে পারে হচ্ছে এই রেজিস্ট্যান্স থেকে, এইখান থেকে রিটার্ন। ওকে, অ্যান্ড মার্কেট এখান থেকে লং 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 যেতে পারে। তো সেই জায়গায় দুটো প্রবাবিলিটি কি আছে, এখান থেকে আমরা একটা সেলিং পয়েন্ট নিতে পারি। ওকে, অ্যান্ড
এর বাইরে আরেকটা প্রবাবিলিটি আছে, মার্কেট হয়তো এখান থেকে একটা মুভ আমরা দেখতে পারি, যেই মুভটা আমাদের এখান থেকে এরকমভাবে আপ টাইমে যেতে পারে। তো আমরা এখান থেকে একটা সেলিং পজিশন নিতে পারি। ওকে? এইখান থেকে সেলিং পজিশন যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের পজিশন যেটা আসবে সেটা হচ্ছে আপনার 1/, আপনি মোটামুটি 1/, আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন 1/3 ইজিলি আপনি একটা এখান থেকে সেলিং পজিশন আপনি পেয়ে যেতে পারেন। ওকে? এই জায়গাটা থেকে। তো এটা একটা সেলিং পয়েন্ট হলো। অ্যান্ড একটা সেলিং পয়েন্ট আমরা আবার আইডেন্টিফাইড করতে পারি, যেটা হচ্ছে চ্যানেলের মধ্যেই। সেটা হচ্ছে চ্যানেল থেকে মার্কেট যদি আপনার হচ্ছে এখানে কিছুক্ষণ মার্কেট আপনার হচ্ছে মুভমেন্ট করলো সাইডওয়েজ, দেন মার্কেট এখান থেকে স্লোলি নিচে নামছে এই সাপোর্টে, তাহলে আমরা দেখতে পাবো একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ মার্কেটে নিচে নামছে। তো তার জন্য আমরা এখান থেকেও একটা সেলিং জোন পেতে পারি, সেটা হচ্ছে এই লেভেলটা থেকে আমরা এখান থেকে একটা সেলিং জোন পেতে পারি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে এটা আমাদের টার্গেট থাকবে। চ্যানেলকে হয়তো ব্রেক করে মার্কেট আমাদের এটা সেলিং জোন দেবে। যদি এটা সেলিং জোন হয় তাহলে আবার বলছি এর কিন্তু এসএল একটু বেশি রাখতে হবে এই লেভেলে, ঠিক আছে? কারণ এটা হতেই পারে মার্কেট এখান থেকে এখানে টাচ করে মার্কেট আবার আপে গেল, দেন মার্কেট নিচে নামলো। তো এইটা একটু রিস্কি হয়ে যায়। আপনাকে ওয়েট করতে হবে একদম টপ থেকে সেলিং করার, আদারওয়াইজ একদম ডাউন থেকে বাইং করার। ওকে? তো আমাদের এই সেলিং পজিশন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমাদের বাইং পজিশন আমরা যদি এখান থেকে নিই, তাহলে আমাদের এসএল কোথায় আসতে পারে এবং আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো গাইস, বাইং পজিশন আপনি এখান থেকে নিলে এটা বাইং পজিশনের জন্য সাপোর্ট না, এটা হচ্ছে সেলিং পজিশনের সাপোর্ট। ঠিক আছে? এটা আমাদের বাইং পজিশন সাপোর্ট না, অলরেডি বাইং পজিশন এখান থেকে হয়ে গেছে। ঠিক আছে? এখান থেকে সেকেন্ড টাইম আপনি বাইং করার কথা ভাবা মানে বোকামি করা। তো এখান থেকে আমরা বাইং পজিশন করব না। ঠিক আছে? অ্যান্ড এই পজিশনটাকে আমরা ফার্স্ট তো দেখবো কোনটা প্লে হচ্ছে, অ্যান্ড তারপরে আমরা নেক্সট বানাবো স্ট্র্যাটেজি। তো যদি কোনো কারণে এই পয়েন্টটা এখান থেকে ডাউন করে অ্যান্ড আবার আপ যায়, তাহলে আপনি আবার এখান থেকে একটা বাইং পজিশন নিতে পারেন, যদি এটা সাপোর্টটাকে কন্টিনিউ রেসপেক্ট করে তাহলে। তো আমার তো মনে হয় এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে না, বিকজ মার্কেট যদি এখান থেকে নিচে আসে তাহলে এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে, যেখান থেকে মার্কেট হয়তো আবার আপ মুভমেন্ট করতে পারে, আদারওয়াইজ মার্কেট এখান থেকে আপ মুভমেন্ট করতে পারে। ঠিক আছে? তো ডাউন মুভমেন্ট কোথা থেকে করতে পারে আমি আপনাদেরকে বললাম, ডাউন মুভমেন্টের জন্য আপনারা এই লেভেলটাকে ধরে চলবেন সবসময়, যে মার্কেট এখান থেকে ডাউন মুভ করতে পারে, আর এই ডাউন মুভটা আপনি এখান থেকে একটা সেলিং পজিশন নিতে পারেন। ঠিক আছে? আর বাইক পজিশন যদি নিতে চান আপনাকে ওয়েট করতে হবে এই পজিশনের, আর এখান থেকে বাইং পজিশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে, যেটা হবে মার্কেট রেঞ্জের মধ্যে বাইং অ্যান্ড সেলিং। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে? যদি আপনি এখান থেকে সেলিংটা নেন, তাহলে আপনার এসএলও অনেক কম হয় এবং আপনার টার্গেটও অনেকটা লং হয়। ঠিক আছে? এসএল আমাদের হয় এই জায়গাটায় অ্যান্ড টার্গেট আমাদের হয় এই জায়গাটায়। 1/3 রেশিও না পেলেও আমরা 1/2 এর রেশিও আরামসে অ্যাচিভ করতে পারবো। ওকে? 1/2 এর রেশিও আমরা আরামসে অ্যাচিভ করতে পারবো। এসএল আমরা দরকার পড়লে আরেকটু নিচে দিতে পারি, প্রফিট আমরা আরেকটু হোল্ডিং করতে পারি। তো ডেফিনিটলি 1/2 ইজিলি বেরিয়ে চলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের অ্যানালাইসিস কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। মার্কেটকে ওয়াচ করুন, দেখুন মার্কেট কোথায় মুভমেন্ট দিচ্ছে। নো ওভার ট্রেডিং, নো রিস্কিং, রিস্ক একদম নেবেন না। চেষ্টা করবেন যত পারবেন রিস্ক ফ্রি কাজ করার, বিকজ রিস্ক কিন্তু আপনাদের অ্যাকাউন্টকে ক্ষতি করতে পারে। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ টু বাংলার সাথে থাকবেন। নমস্কার।